আজ আমি রান্না করব ইলিশ মাছের দো পেঁয়াজি। খুব সাধারণভাবে ইলিশ মাছ রান্না করে খাওয়া যায়। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ বা অন্যভাবে যে যেভাবে মনে করে সেভাবে রান্না করে ইলিশ মাছ খাওয়া যায়। একমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছই অনেক আয়োজন করে রান্না করতে হয় না। সাধারণভাবে রান্না করলেও ভীষণ সুস্বাদু হয়। আমি এই রকম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। আপনারা বটিতেও কেটে নিতে পারেন, আমার কাছে ছুরিতে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে। আমি মোটাও না চিকনও নাই, এরকম করে কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি অন্য প্রিপারেশনে চলে যাব। যে মাছটা কেটে নিয়েছি এটার ভিতর থেকে 4 টুকরো মাছ বেরিয়েছে, আর মাথার লেজ, মাথাটা বাদ দিয়ে আমি বাকি সবগুলো নিয়েছি। মাছটা ধুয়ে আমি নিয়েছি ভালো করে, লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হচ্ছে। আমি ভালো করে মাছটা মাখিয়ে আমি তেলের মধ্যে ভাজতে চলে যাব। কড়াইতে আগেই তেল বসানো ছিল, আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা যে যেভাবে চান সেভাবে ভেজে নিতে পারেন। আমার বাসায় যেহেতু সবাই একটু মাছ ভাজা বেশি পছন্দ করে, আমি একটু মাছটা একটু লাল করে ভেজে নিয়েছি। জাস্ট এইরকম আমার মাছ ভাজাটা এরকম হয়েছে। এরপর আমি মাছ রান্নায় চলে যাব। আবারও কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। আমি আমার মিক্সিতে বেশ অল্প পরিমাণে 1টা বা 2টোর মতোই আমি নিয়েছিলাম, যেহেতু আমি একটা মাছ রান্না করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। এটা দিয়েও আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, আমি এই তেলের উপরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তাতে টেস্টটা একটু আমার কাছে মনে হয় একটু বেশি এনহ্যান্স হয়। দিয়ে দিলাম জিরা বাটা। আমি যেহেতু বাসায় বাটা মশলাই বেশিরভাগ খাই, সেই জন্য আমার ঘরে সবসময় থাকে। আমি জিরা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম। তেল ছেড়ে যাওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম। পরে আমি টেস্ট করে দেখবো, যদি আরও লাগে তখন দিব। মাছে একটু বেশি লবণ আগেই হয়ে গেলে সেটা স্বাদটা নষ্ট করে দিতে পারে, এই জন্য একটু কম করে দিয়ে নিলাম। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি যতটুক ঝোল রাখবো বা কতটুকু গ্রেভি থাকবে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে, ইলিশ মাছ খুব দ্রুত রান্না হয় চিংড়ি মাছের মতো। ভাজা মাছগুলো দিয়ে আমি একটু রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কি দারুণ কালার এসেছে। এই যে ছোট ছোট বুদবুদ উঠছে, জাল হওয়া শুরু করেছে। এই যে মাছের বলক চলে এসেছে। আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট আসার জন্যে। খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এটা তো আর মোবাইলে বোঝানো যায় না, আপনারা রান্না করে খেয়ে টেস্টটা বুঝতে পারবেন। আমার রান্না শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। কী যে মজা হয় এই ইলিশ মাছ ভুনাটা। খুব অল্প মশলায় পেঁয়াজ দিয়ে আপনারা এইভাবে করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর আমি যে মাছটা নিয়েছিলাম, মাছটা খুবই টেস্টি ছিল, তাজা ছিল। আমি এভাবে রান্না করেছি, আপনারা খেয়ে দেখবেন।